এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আর এই জাস্ট ব্রাশ করে আসলাম, কিন্তু উঠেছি অনেকক্ষণ। মানে বরমশাই বেরিয়ে গেছে কাজে, ওকে টিফিন সমস্ত কিছু প্যাক করে দিয়েছি। আর এখন ব্রাশ করে আসলাম, মেয়ে এখনও ওঠেনি, মেয়ে ওই যে ওইখানে ঘুমিয়ে রয়েছে। তো আজকে ঠান্ডা বলতে ভালোই ঠান্ডা আছে। মানে আজকে রোদ উঠেছে, বেশ ভালোই রোদ উঠেছে, তো সেই কারণে মনে হয় ঠান্ডাটা দিচ্ছে, তো ভালোই ঠান্ডা আছে। তো যাই হোক, এখন বরমশাইকে রুটি করে দিলাম, স্যালাড, তারপরে ফল কেটে দিলাম, তারপরে আরও ঘুগনির তরকারি বানিয়ে দিলাম। তো এই সমস্ত কিছু দিয়ে ওকে এখন অফিসের জন্য পাঠিয়ে দিলাম। আর এখন ঘড়ি কাটাতে বাজে 10টা 5। ওই যে দেখো। তো এখন এই ঘরে বিছনাটা একটু ভালো করে মানে ওই কম্বলগুলো ভাঁজ করব। মা সকালবেলা তাড়াহুড়োর জন্য একটু মানে করতে পারে না ভাঁজ, যেমন পারে তেমন করে রেখে যায়, তো আমি পরে আবার ঠিকঠাক করে ভাঁজ টাজ করে দিই। ঘরে চলো তোমাদের একবার নিয়ে যাই। রান্নাঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো, দাঁড়াও, এই যে দেখো সমস্ত কিছু কমপ্লিট। এখানে 3টে ডিম সেদ্ধ করে রেখেছি, 3টের মধ্যে একটা যাবে হচ্ছে শ্বশুরমশাই, আমার ডাল করব একটুখানি, আর ভাত করব, বাস এই রান্না করব। আর এখানে দুটো পরোটা, এখানে রয়েছে চা, আর এখানে একটুখানি ঘুগনির তরকারি বেঁচে গেছিলো, সেটা রয়েছে। আর এই যে দেখো, এখানে বাবার টিফিনটা প্যাক করা রয়েছে। তো রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজই মানে শেষ রান্নাঘরের। আর এখনই স্ট্যান্ডটার মধ্যেই মানে এই দুদিন ধরে তো একদমই মানে ছিল না, রোদ উঠছিল না, তো সেই কারণে স্ট্যান্ডের মধ্যে করে সমস্ত জামা কাপড় ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখছিলাম। যেহেতু প্রচণ্ড পরিমাণে মানে মানে ধোঁয়া হয়ে যেত, আর প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি ভাব ছিল, সেই কারণে আর কি স্ট্যান্ডটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে জামা কাপড় রাখতাম। তো আজকে বার করে দিলাম। রোদ তো দেখে বুঝতে পারছো ভালোই উঠেছে। তো চলো এখন মেয়েকে তুলবো। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও লেট নাইট শোয়, মানে একটু মানে রাত করেই শোয়, যেহেতু আমরাও একটু রাত করেই শুই, সেই কারণে ও আর কি উঠতে পারে না একটু তাড়াতাড়ি। প্রথম গরমকালে তো উঠে পড়তো, বাচ্চা মানুষ, শীতকালে একটু বেশিক্ষণ ঘুমোচ্ছে। আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম, যে শীতকালে একটু বেশিক্ষণ ঘুমোতে চাইতাম। তো যাই হোক, এখনও ঘুমিয়ে নিক। চলো আমি ফটাফট এই ঘরে বিছানাটা একদম ক্লিন করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এখানে এখন চলে এসেছি বিছানাপত্র তুলতে। ওই যে তোমাদেরকে এর আগেই বললাম যে শাশুড়ি মা অনেকটা আগেই কাজে চলে যায়, তো উনি যতটা পারেন ততটা গুছিয়ে রেখে যান, তারপরে বাকিটুকু আমি আর কি সামলে নিই। ওই মেয়ে নিয়ে একা হাতে আর কি যতটুকু হয় আর কি, ততটুকুই আমি করতে পারি, ততটুকুই আমি মানে করি। তো যাই হোক, ওই ঘরে তো মেয়ে ঘুমোচ্ছে, ওই জন্য এই ঘরটা ভালো করে আর কি ক্লিন করে নিলাম প্রথমে বিছনাটা, যাতে মেয়ে ঘুম থেকে ওঠার পরে ওকে ওই ঘরেও নিয়ে যেতে পারি, ওই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আজকে বেশ ভালোই রোদ উঠেছে, তাই সমস্ত কিছু এখন রোদে দিচ্ছি। দেখতে পাচ্ছ দরজা দিয়ে কিন্তু রোদ উকি মারছে। চলো, এখন মেয়ে তো উঠেনি, চলো আগে চাটা খেয়ে নিই। মেয়েকে আর একটু পরেই তুলছি, মানে বেশ মানে যে আরামে ঘুমোচ্ছে। বসিয়ে দিয়েছি চা গরমে। চলো তোমাদেরকে একবার বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। অনেকদিন তো তোমাদেরকে মানে আমাদের ব্যালকনির থেকে বাইরের রাস্তাটা দেখানো হয়নি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে। ধরে প্রচণ্ড শীত পড়ার কারণে এই যে কম্বলটা আছে, মানে আমি এটাকে মধ্যেখানে দিয়ে সেলাই করেছিলাম, এটা দুটো কম্বল ছিল, তো এটা এখন পেরে দেওয়া হয়, তার উপরে শোয়া হয়, তাহলে একটু গরম গরম লাগে। চলো বাইরেটা দেখো, এই যে দেখো, এগুলো সব রোদে দিলাম, বেশ ভালো রোদ এসছে আজকে। বলো গুড মর্নিং। দেখো আমার সকাল হয়ে গেছে, বলো
হাই গাইস বলো। তো তাই এই যে দেখো এইমাত্র ওকে তুলে দিলাম, 10:30 মতন বাজে ঘড়ি কাটাতে এখন। তো বেশি লেট করেনি আর কি। তো এই যে দেখো এখন বিছানার মধ্যে যা কিছু সমস্ত ছিল সব কিছু মানে বাইরে রোদে দিয়ে আসলাম, বালিশগুলো বাদ দিয়ে। আর এদিকে মেয়েটাকেও তুলে নিয়েছি। তো তারপরে এখন আমি আর মাম্মাম মিলে একটুখানি চা খাবো, ওকে ফ্রেশ করাবো তবে একটু পরে, যেহেতু এক্ষুনি ঘুম থেকে উঠলো আর ঠান্ডা জল, তো একটুখানি পরে মানে ওকে ফ্রেশ করাবো। ততক্ষণ আমি আর ও মিলে একটু চা খেয়ে নিই। হুম, এরকমভাবে আমাদের কিন্তু রোজ মানে মা আর মেয়ের খুনসুটি চলতে থাকে, কারণ ও আর আমি মানে দুজনের সাহারায় থাকি। বাড়িতে তো আর কেউ থাকে না, সেই সকালবেলায় বেরিয়ে যায় সবাই, তারপরে আবার আসে ওই সন্ধ্যাবেলার দিকে সবাই আবার একসাথেই আসে। তো করি, খেলাধুলো করি, ফোন দেখি, টিভি দেখি, সব কিছু একসাথেই করি। তো এইভাবেই চলতে থাকে, আবার কখনো কখনো ওকে বকাও দিই, এইভাবেই চলতে থাকে। তো চলো এখন চা, আর এই যে চা আর দেখা যাচ্ছে না, দাঁড়াও এই যে এইবার ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে দেখো চা আর পরোটা নিয়ে চলে এসেছি, চলো এখন খেয়ে নিই আমি আর মেয়ে মিলে। চাটা খাওয়া কমপ্লিট করে এখন দেখতে পাচ্ছ ভেতরে ঘরটা মানে আমার রুমটা ক্লিন করতে চলে এসেছি। আর মেয়ে প্যাম্পার্স পরেছিল ঠিকই, কিন্তু ও প্যাম্পার্স লিক করে গেছে, তো টয়লেট করে দিয়েছে, মানে ও বিছানায়, দেখে বুঝতে পারছো। তো সেই জন্য আর কি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমার হেল্পিং হ্যান্ড বলতে আমার মেয়ে কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ প্রথমে ভুলে চাদরটা পেতে দিচ্ছিলাম, কম্বলটা আগে পাততে হতো, তো তারপরে আবার ঠিক করলাম। তো তারপরে দেখতে পাচ্ছ মেয়ে ওদিকে দেখো আমাকে একটু একটু হেল্প করার চেষ্টা করছে, কিন্তু ও তো ছোটো বাচ্চা, ও তো পারে না, তাও কিন্তু দেখতে পাচ্ছ চেষ্টা তো করছে। তারপরে এখন কিন্তু ভালো করে পরিষ্কার করে বিছানার চাদরটা পেরে নিলাম। আমার কি বলো তো, বিছানার চাদরে মানে অভাব লেগে গেছে আর কি, বিছানার চাদরই আমাকে কিনতে হবে, এই জিনিসটাই আমার ঘরে একটু বাড়তি হয়ে গেছে। তারপরে এই চাদরটা রেখে দিলাম ওই যে বাইরের চেয়ারে। তারপরে বেশ খানিকটা কাজটা সেরে আবার চলে আসলাম মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে। যেহেতু আজকে রোদ উঠেছে, তো ভালো করে তেল মালিশ করে ওকে স্নান করিয়ে দিলাম। আর ওকে স্নান করানোর পরে মানে ওর পিছনে আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন টাইম চলেই যায়। ওকে অনেক কটা জামা পরাতে হয়, আবার প্যাম্পার্স পরাতে হয়, ক্রিম মাখাতে হয়, মাথা আঁচড়ে দিতে হয়, তো মোজা প্যান্ট সমস্ত কিছু পরাতে হয়। আর ও এক জায়গায় স্থিরভাবে বসে না, মানে একটা মোজা এক পায়ে পরালে আরেকটা মোজার জন্য মানে আরেকটা মোজা পরানোর জন্য অনেকটা খাটনি করতে হবে পেছনে। সেই কারণে ওকে মানে টাইম দিতে গিয়ে আমার বেশ খানিকটা টাইম আর কি মানে একটু মানে লস হয়ে যায় আর কি। তারপর দেখতে পাচ্ছ মেয়ে চিরুনিটা হাতে নিয়েও আমাকেই চিরুনি করে দিতে যাচ্ছিল, যেটা ও পারে না, তো সেটাই ও করতে যাচ্ছিল, মানে ও সবাইকে দেখে তো ওর জন্য আর কি, এখন তো যা দেখবে তাই শিখবে। তারপরে ওকে দেখতে পাচ্ছ দুটো, প্রথমে তো একটা হাফ হাতা জামা পরিয়ে নিয়েছি, তারপরে আবার দুটো ফুল হাতা জামা, আবার এদিকে একটা সোয়েটার। আর এদিকে দেখো ও আর যাই হয়ে যাক, আমি ওর সাথে যাই করি, কিন্তু মুখে হাত দিয়ে ক্রিম মাখালে ওর যত জ্বালা, ও এটা সহ্য করতে পারে না। তারপরে দেখো এখানে আমি আঙুলে করে একটুখানি কাজল নিয়ে নিলাম, তো ওকে টিপটা পরিয়ে দিচ্ছি। ও তো যখন ছোটো ছিল তখন টিপ পরতে চাইতো না, একবার এদিক সেদিক লেগে যেত। আর মাথাটাও চিরুনি করে দিয়েছি। আর ওর না একটু মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই কারণেই ওর নাকটা আর কি মুছিয়ে দিলাম। ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওর মেডিসিনও চলছে, তো সেই মেডিসিনগুলো নিয়ে এবার বসলাম। আর টিভিটাও অন করে দিলাম, টিভিটাও চালিয়ে দিলাম। এবার টিভিটা দেখতে দেখতে মানে ও টিভিটা দেখবে আর কি। আর এদিকে আমি আর যেগুলো বাড়তি স্নান করে আসলাম এক্ষুনি। আর ওই যে দেখো ড্রয়ারটা যেই খুলেছি অমনি মেয়ে ড্রয়ারের মধ্যে মানে হাতিয়ে হাতিয়ে সব কিছু দেখছে। তো চলো এখন ফ্রেশ হয়ে গেছি। আর আজকে পুরো চুলটা ভিজিয়েছি, এমনি সচরাচর শীতকালে আমি পুরো চুলটা ভেজাই না, কারণ শুকোতে অনেক টাইম লেগে যায় আর মাথার যন্ত্রণা করে ওই জন্য। আর এখন হয়ে গেছে স্নান টান সমস্ত কিছু, এবার মেয়েকে প্রথমে খাওয়াবো, তারপরে আমি খাবো। আর এখন ঘড়ি কাটায় কটা বাজে জানো, 1:30 মতন বেজেই গেছে প্রায়।
আজকে একটু রোদ উঠেছিল বলে মেয়েটাকে নিয়ে একটু রোদে বসেও ছিলাম, তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আগে মেয়েটাকে খাইয়ে নিই, প্রথমে চুলটাকে চিরুনি করব, তারপরে মেয়েটাকে খাওয়াবো। এমনি সচরাচর আমি চিরুনি করি না, কিন্তু মানে কাল রাত থেকে করা হয়নি, তো সেই জন্য একটুখানি করে নেবো আর কি। আর ভেজা চুল তো, যদি একটু চিরুনি করে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তো চলো এখন মেয়েটাকে আগে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আবারও তোমাদের সামনে অনেকক্ষণ পরে চলে আসলাম। আর এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে দেখো, এখানে রয়েছে ভাত, আর রয়েছে এখানে আলু সিদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মাখা, আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে, আর ডাল রয়েছে। ডালটা দাঁড়াও তোমাদের দেখি, কিন্তু ডালটা আমি এখন নেব না, শুধুমাত্র এটা দিয়েই ভাতটা আমার কাছে। দেখো এখানে ডাল রয়েছে, ডালও করেছিলাম। তো এই তো, আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে বললাম। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।